হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। আজকে আমি তোমাদের একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছি, বড় বড় ঝাল ঝাল হাঁসের ডিমের কষা করে দেখাচ্ছি। প্রথমে আমি কড়া জেলে দিয়েছি, কড়ার মধ্যে এখানে তেল দিয়ে দেবো। তেলটা একটু কড়ার গায়ে চাড়িয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলেই আমি ডিমগুলো দিয়ে দেবো। যেখানে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। আমার তেল গরম হয়ে গেছে, ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কালারের জন্য 1 চিমটে হলুদ দিয়ে দেবো। পড়ে গেলে 1 চিমটে হলুদ। আচ্ছা, তোমরা হলুদটা দিয়ে ম্যারিনেট করেও রাখতে পারো। একটু ঝাল হবে রান্নাটা, এটা গরম ভাতের সাথে ভালো লাগবে, পরোটা লুচির সাথেও খুব সুন্দর লাগবে খেতে। আচ্ছা, ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভেজে নিতে হবে। ব্রাউন হয়ে গেলেই আমি তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আমি সেদ্ধ করা আলু দিয়েছি, তাই আলুগুলোকে আলাদা করে ভাজার কোনো প্রয়োজন নেই। তোমরা যদি চাও তাহলে ডাইরেক্ট আলু ভেজেও রান্নাটা করতে পারো। এবারে আমি কড়ার মধ্যে কিছু গোটা মশলা আমি এখানে দিয়ে দেবো। সবার ফার্স্টে আমাকে এখানে অ্যাড করে দেবো আমি গোটা জিরে। এবারে আমি এখানে যেহেতু এটা ঝাল ঝাল, তো এখানে আমি লঙ্কা কুচিয়েও দিতে পারি, কিন্তু আমি এখানে আদা লঙ্কা বেটে নিয়েছি একসাথে, সেই জন্য লঙ্কাটা একটু জাস্ট ফোড়নে দিলাম। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এবার মিহি করে পেঁয়াজটা কাটতে হবে, একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। লঙ্কা আর পেঁয়াজটা তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তাতে করে কী হবে, একটা সুগন্ধ ছাড়বে। গোটা গরম মশলার ফোড়নটাও একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। এবারে আমি তেলের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কার পেস্ট। তো যেহেতু এটা একটু ঝাল হবে, আগেই তোমাদেরকে বলেছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আদা রসুনের পেস্ট, আর এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সেদ্ধ করে একটা পেস্ট, মানে টমেটোটাকে সেদ্ধ করে পেঁয়াজ একটু গ্রেট করে নেওয়া হয়েছে। এবারে সমস্ত উপকরণ একটুখানি কষিয়ে নিতে হবে খুব ভালো করে, ততক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসে। তো আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, আর তার সঙ্গে আমি যেরকমভাবে করছি তোমরা সেরকমভাবে যদি বাড়িতে বানাও খেতে অসাধারণ লাগবে। 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর যদি তোমরা ঝাল খেতে আরও বেশি পছন্দ করো, কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়াতে পারো। এবারে আমি এখানে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে এগ মশলা, মানে এগ কারি পাউডার। আর সবশেষে যেটা আমার যাবে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা খুব সামান্য লাগবে। আর টেস্টের জন্য, মানে রান্নায় যেহেতু আমরা টেস্টের জন্য আমরা একটু জিরে গুঁড়োটা দিয়ে দেবো। তোমরা জিরে বেটেও দিতে পারো, তবে আমি এখানে বাটিনি, জিরেটা একটু গুঁড়ো করেই দিয়েছি। আর মশলাটা ভালো করে কষানোর জন্য একটু
নুনটা দিয়ে দেবো পরিমাণ মতন। আর আমি এখানে নুন দেবো না। সমস্ত মশলা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। যখনই তেল ছেড়ে আসবে তখনই আমি আলুগুলো দিয়ে দেবো। ওদেরকে দেখিয়ে দিচ্ছি মশলা থেকে আমার কত সুন্দর করে তেল ছেড়ে এসেছে, পড়ে যাচ্ছে আলু। আর এবারে সমস্ত জিনিস মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নুন যেহেতু আমার দেওয়া আছে আমি এখানে নুন দেবো না, তো এখন আমি জল দিচ্ছি না, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে আমি ডিমের যে মশলাটা ইউজ করলাম, এগ কারি, সানরাইজের এগ কারি মশলা, এটা দিলে আরও সুন্দর টেস্ট একটু বেড়ে যায়। ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে আসে এবং আলুগুলো মশলার সাথে মেল্ট হয়ে যায়। এবার হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, খুব সামান্য কুসুম গরম জল আমি দিচ্ছি। তোমরা যতটা পরিমাণে গ্রেভি খেতে পছন্দ করো ঠিক ততটা পরিমাণে তোমরা জলটা দেবে। তোদেরকে দেখিয়ে দিই, জলটা আমার ফুটে উঠেছে। এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে পড়ে যাচ্ছে গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করে দিচ্ছি। এবার সমস্ত জিনিস একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার, দেখিয়ে দিচ্ছি ঝাল ঝাল ডিম কষা। আমি যেরকমভাবে বানালাম বাড়িতে একইভাবে বানিও, বাড়ির সকলকে খাওয়াবে। ধন্যবাদ, ভালো থাকবে।